তারপরেও আমি আসছি, কারণ আমি এটা ভুলে থাকতে পারিনি। মনে হচ্ছিল যে আমাকে আসতেই হবে। তো আপনারা সবাই আমার জন্য, আমার স্ত্রীর জন্য দোয়া করবেন যেন সে সুস্থ থাকে। আমি এখানে দাঁড়ানোর পেছনে একটা কথাই বলবো যে আমার জীবনে সবচেয়ে বেশি অবদান যার এই সাবজেক্টে, তিনি হলেন অধ্যাপক এমএন আমিন, যার ছায়ায় আমি এতটুকু বেড়ে উঠেছি। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, যার একটা হলো, যেমন দেলোয়ার যখন আমার সাথে কাজ করে একবার একটা মাস্টার সার্জারি পড়ে রুগীটা পেইনের জন্য পেথিডিনের পরিবর্তে হয়তো বা সাকসা দিয়েছে। রুগীটা মারা যাওয়ার পরে আমি দেলোয়ারকে বললাম, অপারেশন নোটটা আমাকে দাও। পুরাটা চেঞ্জ করে অপারেশন নোটে দেলোয়ারের নাম মুছে দিয়ে আমি আমার নাম বসিয়ে দিলাম। এই কারণে দেলোয়ার তখন যদি কেস হয়, সে কেস ফেস করার মতো স্টেমিনা তার নাই, আমার সেটা আছে। সুতরাং যারা আমরা নতুন ইএনটি সার্জন তৈরি করব, ওই দায়িত্বটুকু কিন্তু নিতে হবে যে হি ইজ নট মাই স্টুডেন্ট, হি ইজ মাই কলিগ, অ্যান্ড ফর হিজ মিস্টেক দিস ইজ মি হু ইজ রেসপন্সিবল, এবং সেই দায়িত্বটা নিতে হবে। আজকে এখানে আমরা যারা একত্রিত হয়েছি সবাই ডাক্তার। ডাক্তারদের সম্পর্কে আমি যতটুকু লেখাপড়া করেছি তার মধ্যে ফরাসি একজন লেখক এবং ফিলোসফার ভলটেয়ার সাহেবের একটা উক্তি আছে, যেটা আমার মনে হয় এর চেয়ে বড় সম্মান কেউ কোনোদিন কোনো ডাক্তারকে করেনি। ভলটেয়ার সাহেব বলেছিলেন, ম্যান হু এঙ্গেজ হিমসেলফ ফর দ্য রেস্টোরেশন of the health of a man or life of a man with his joint exertion and skill are above all the great of the earth. পৃথিবীতে যত মহৎ কিছু আছে তার সব কিছুর উপরে হলো সেই ব্যক্তি যে আরেকটা ব্যক্তিকে চিকিৎসা দিয়ে সুস্থ করছে, সেটাকে আমরা ডাক্তার। তারপরে দে আর ইভেন পার্টিং অফ দি গড, তারা স্বর্গের একটা অংশ। এই ডাক্তার হলাম আমরা। যদিও আমাদের দেশে আর মূল্যায়ন অনেক কম। আমার যেহেতু সৌভাগ্য হয়েছিল রাশিয়াতে 4 বছর, জার্মানিতে 6 মাস, ইংল্যান্ডে 2 বছর লেখাপড়া করা, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, সেই সম্মানটা কিন্তু ডাক্তারদের প্রতি ছিল রাশিয়া। সেখানে একটা রুগী মারা গেলে রুগীর আত্মীয় স্বজন এসে সবাই মিলে পাড়াপড়শি এসে ডাক্তারের কাছে মাপ চাইতো যে তোমরা এত কষ্ট করলা, এত পরিশ্রম করলা, রুগীটা মরে গেল, দিস ইজ আওয়ার মিসফরচুন। আর ভালো হয়ে যখন রুগী বাড়ি যাবে তখন যত দরিদ্রই হোক, সেখানে তার দরিদ্র ছিল না, সবাই একটা লেভেল ছিল। ডাক্তারকে 1 বোতল ভদকা, 3টা ফুল অবশ্যই দিয়ে যাবে, জাস্ট অ্যাজ এ গিফট। এই যে সম্মানবোধটা ডাক্তারদের প্রতি, এটা ওই সমাজ ব্যবস্থায় ছিল। এটা থাকার পিছনে বোধহয় কারণটা ছিল, কারণ দ্যাট ওয়াজ এ নন প্র্যাকটিসিং সোসাইটি। নন প্র্যাকটিসিং সোসাইটি, আমাদের ওই প্র্যাকটিসিং সোসাইটি হওয়ার জন্য আমরা যখন টেবিলের উপর দিয়ে 1000 টাকা নেই, সেটা অনেকের চক্ষুশূল হয়ে যায়। কিন্তু টেবিলের নিচ দিয়ে যদি 1000 টাকা কেন লক্ষ লক্ষ টাকাও নেওয়া হয়, সেটা কিন্তু যে দেয় আর যে নেয় সে ছাড়া আর কেউ জানে না। সুতরাং সেটা নিয়ে কারণ যে দেয় সেও একটা কাজ হাসিল করে নেয়, আর যে নেয় সেও একটা অপকর্ম করেই নেয়। সুতরাং তাদের বেলায় এটা কিন্তু প্রশ্ন ওঠে না।